দ্বীনের কথা যখন কোনো আলেম বলেন, তখন যদি বিপক্ষে চলে যায়, তখন সাধারণত ৩ টা দল হয়। পক্ষে গেলে তো সবাই মানে মাশাআল্লাহ। কিন্তু বিপক্ষে গেলে সাধারণত কটা দল হয়? ৩ টা। এক দল মানে না, বিরোধিতা করে, শত্রুতা করার চেষ্টা করে, ক্ষতি করার চেষ্টা করে। এরা হলো মুনাফিক। মুনাফিকের ফয়সালা, মুনাফিক জাহান্নামী, মুনাফিক কাফের। আরেকটা শ্রেণী হয় যে যারা মানে না যদিও, কিন্তু বিরোধিতা করে না, শত্রুতা করে না। মানে নাই, আমল করে নাই। মানা না মানার মধ্যে আবার ২ টা ব্যাপার। একটা হলো মেনেই নেয় নাই। ভিতরের থেকেই মেনে নেয় নাই। না, দ্বীনের এই অংশ আমার ভালো লাগে না, পছন্দ হয় না। আমার কথা আছে, আমার আপত্তি আছে, আমার ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। এটা আমার কাছে সায়েন্টিফিক মনে হয় না, লজিক্যাল মনে হয় না। তাহলে সে মুমিন হবে না। অবশ্যই সে বেঈমান। আর যদি মেনে নিয়েছে কিন্তু আমল করে নাই, সেটা না মানার আরেকটা রূপ, তাহলে ফাসেক হবে, গুনাহগার হবে, বেঈমান হবে না। তাহলে এই দ্বিতীয় আরেকটা শ্রেণী হয় যে মানে না কিন্তু বিরোধিতা করে না। না মানার মধ্যে আবার ২ টা কন্ডিশন আমি বললাম। আরেকটা দল হয় যে মেনে নেয়। সামি'না ওয়া আতানা। ওই যে সাহাবীরা যেটা বলতেন যে আমরা শুনেছি, মেনেছি। আমাদের এখানে আর কোনো কথা নাই, আমাদের এখানে আর কোনো বিশ্লেষণ নাই, কোনো অজুহাত নাই। আমরা মেনে নিয়েছি। তাদের সুরে সুর মিলিয়ে, সাহাবীদের সুরে সুর মিলিয়ে মুমিনেরাও বলে সামি'না ওয়া আতানা, আমরা শুনেছি, মেনে নিয়েছি। সাহাবীদের মধ্যেও না মানার গ্রুপ ছিল। মূলত সাহাবী নয় তারা, সাহাবীর ভেষধারী। তারা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথেই পড়ত। তারা বাহ্যিক যত আমল ইসলামের আছে, এগুলো কিন্তু তারা একটাও ছাড়ত না। সবই মানত। বিশাল লম্বা জামা গায়ে দিত, পাগড়ি পরত, সুন্দর করে টুপি পরত, জিকির আজকার করত। এমনকি জিহাদ পর্যন্ত করত। তাহাজ্জুদও পড়ত, কোরআন তেলাওয়াতও করত। নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দান খয়রাত একটাও ছাড়ত না। কিন্তু যেটা পছন্দ হইতো না শুধু, সেইটাই মানত না। আর সবই মানত। তাহলে না মানার ওই যে ২ কন্ডিশন। এক, আমি মেনেই নেইনি, বিরোধিতা আছে। আমার যেটা পছন্দ হয় না, সেটা আমার কাছে কেউ বললে পরে তার উপর আমি ক্ষিপ্ত হই। আরে বাবা, এই ক্ষিপ্ততার তীর তো শুধু তার পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। এটার মূল, এই কথার মূল বক্তা তো উনি নয়। উনি তো শুধু দেওয়া বক্তৃতা আবার দিচ্ছে। এই বক্তব্য তো মূলত ওনার নয়। উনি তো শুধু উপস্থাপন করছেন। এই বক্তব্য কার? আল্লাহ রসুলের। আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে তুমি অবস্থান নিচ্ছ। অথেন্টিক কোনো কথা যদি কেউ আপনার কাছে বলে আর সেটার বিরোধিতা আপনি করেন, তাহলে এই বিরোধিতার তীর কোন পর্যন্ত যায়, কোথায় যায়, আপনার সেই হুঁশ আছে? কিসের মুসলমান আপনি? এভাবে খুঁজলে দেখা যাবে কত বেঈমান, কত মুনাফিক ছাঁটাই হয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠে এমনটাই হবে। দেখতে পারবেন, খালি দেখবেন কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে অধিকাংশ মানুষ মানার গোষ্ঠী নয়। আল্লাহ ওই যে মানে, যেখানে যেখানে মিঠা মধু ততটুকু মানে, হ্যাঁ, বাকিটা মানবে কে? আসলে আমল করে না সেটা অন্য বিষয়, কিন্তু অন্ততপক্ষে মেনে নে যে হ্যাঁ এটাই ঠিক, চুপ থাক। কিন্তু চুপও থাকবে না, বিরোধিতা করবে। আসলে এদের পরিচয় কোরআনে আল্লাহ তাআলা দিতে কখনো দ্বিধাবোধ করেননি। এদের পরিচয় আল্লাহ তাআলা সূরা কালামের মধ্যে দিয়েছেন, অতুল্লিম বাদা জালিকা জানিম, যে দিনের যেই অংশটুকু যার পছন্দ হয় না, ওটা যদি কেউ তার কাছে বলে, তখন সে বিরোধিতা না করে বসে থাকতে পারে না। এটা কেমন যেন তার একটা দায়িত্ব। এটা কেমন যেন তার একটা কর্তব্য। বিরোধিতা করতেই হবে। তোমার পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এমনটা যে করবে তার জন্মের ঠিক নেই। সাহাবীদের মধ্যে বিরোধিতাকারী কেউ ছিল না। আর সাহাবীর পরিচয় দিয়ে বিরোধিতা যারা করত, মূলত তারা মুনাফিক। আর যুগ যুগ ধরে সেই মুনাফিকের
এক বৈশিষ্ট্য, মুনাফিকের এক খাসিয়ত, এটা যুগ যুগ ধরে তাদের তাদের পরবর্তী প্রজন্ম যারা তারা এটার ধারাবাহিকতা রক্ষা করে আজও যাচ্ছে, কিয়ামত পর্যন্ত হয়তো যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেফাক থেকে হেফাজত করেন।